আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে রমজানুল মুবারক। প্রথম রোজা তো, তাই চাচ্ছিলাম কিছু স্পেশাল আয়োজন করি। তাই আমার ভাবিকে বললাম ইফতারিতে চিকেন ফ্রাই করবা না, আজকে আমি একটু অন্য কিছু বানাই। আমি কি বানাতে বসছি আপনারা দেখতে থাকেন। ফার্স্টে কি করলাম, বেসনের সাথে খাবার সোডা, চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, এগুলো দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। এছাড়া আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে বিফ কিমা, অবশ্যই এটা সাদা মাংসের ঝুড়া। এর সাথে আরও নেওয়া হয়েছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লেটুস পাতা, ডিম, স্বাদমতো লবণ, টমেটো সস, ম্যাগি মশলা আর ফ্রাই করার জন্য সাদা তেল। এই তো এগুলোই। যাই হোক, ফার্স্টে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিলাম, দেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার বিফ কিমা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এর সাথে চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, টমেটো সস, ম্যাগি মশলা, এগুলো সব দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এই খাবারটা আমি ফার্স্টে মেক করছি, জানি না এটা খেতে কেমন হবে, তবে আমি খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তবে আমার মনে হচ্ছে এটা খেতে ভালোই হবে, দেখা যাক কেমন হয়। রমজান মাসে আমাদের ফ্রাই জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া হয়, যদিও তেলাক্ত খাবার অ্যাভয়েড করাই ভালো, তবুও আমাদের বাসায় তেলাক্ত খাবারগুলাই খাওয়া হয়। যেমন রমজান মাসে একদিনও মুড়ির ভর্তা বাদ যাবে না। আছে না মাঝে মধ্যে 2-4 দিন মুড়ির ভর্তা বাদ দিলাম, বাট আমাদের বাসায় এটা হয় না। রমজানের পুরোটা মাসই আর কিছু ফ্রাই করা হোক না হোক, আলুর চপ, দোবাজা, বেগুনি, এগুলো ফ্রাই করতেই হবে। কারণ আমাদের কাছে মনে হয় রমজান মাসে মুড়ির ভর্তাটা না খেলে স্পেশাল কি যেন খাইনি। ইফতারে যত মজার জিনিসই থাকুক না কেন, মুড়ির ভর্তাটা না খেলে মনে হয় ইফতার কমপ্লিট হয়নি। আর সবচেয়ে বোরিং হয়েছে গিয়ে ফল খাওয়াটা। ইফতারের সময় ফলটা তেমন বেশি খাওয়া হয় না, বেশি খাওয়া হয় না বললে ভুল হবে, খাইই না। যদিও ফলটা কাটা হয়, তবে ওটা পরে খাওয়া হয়। যাই হোক, আমার মাংসের কিমার সাথে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন একটা করে লেটুস পাতা নেব, তার মধ্যে কিছু মাংস কিমা দিয়ে কিমাটাকে লেটুস পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে ফেলবো। এবার একটা টুথপিক দিয়ে লেটুস পাতাটাকে আটকিয়ে ফেলবো। এমন করে সবগুলো লেটুস পাতায় মাংসের কিমা দিয়ে মুড়িয়ে ফেলবো। ইচ্ছে করলে আমরা এখানে সাদা মাংসের কিমার বদলে ঝাল মাংসের কিমাটা ইউজ করতে পারি, তবে আমার মনে হচ্ছে এইটা বাচ্চাদের থেকে শুরু করে যারা বয়স্ক আছে কিংবা যারা ঝাল তেমন লাইক করে না তারাও খেতে পারবে। আর রমজান মাসে বেশি ঝালটা একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো, যার কারণে আমি এখানে ঝাল মাংসটা ইউজ করিনি, সাদা মাংসের কিমাটা ইউজ করছি। যদিও আমি মাংসের কিমার সাথে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, তবে ওইটার কোয়ান্টিটি খুবই অল্প। যাই হোক, এমন করেই সবগুলো কিমা লেটুস পাতা দিয়ে ঢেকে ফেলবো। এবার চুলায় একটা প্যান বসায় দিব, দেন এটার মধ্যে রেগুলার খাবারের তেল দিয়ে দেব। যেহেতু এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দেব। তেল গরম হয়ে আসছে, এবার চুলার আঁচ লো হিটে রাখবো। এখন বেসনের ব্যাটারের মধ্যে এটাকে এমন করে চারিপাশ দিয়ে ঘুরায় নেব, দেন এটাকে আবার ডিমের মধ্যে চোবাবো, ওইটাকে আবার চারিপাশে এমন করে ডিম দিয়ে ঢেকে ফেলবো। এবার প্যানের মধ্যে এটাকে ছেড়ে দেব ফ্রাই করার জন্য। তবে এখন কিন্তু চুলার আঁচ একেবারে লো হিটে দেওয়া আছে, কারণ বেশি হিট দিলে খাবারটা উপর দিক দিয়ে বেশি ফ্রাই হয়ে যাবে, বাট ভেতর দিয়ে ভালো করে হবে না। যদিও মাংসের কিমাটা এটা কুক করাই ছিল, তবু আমি টাইম নিয়ে একটু ডিম আছে এগুলো ফ্রাই করে নেব। এমন করে সবগুলো ফ্রাই করে নেব। এখানে আমি 6 পিস করছি, দুইটা করে আমি ফ্রাই করে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে দেব অপর সাইড ফ্রাই হওয়ার জন্য। অপর সাইডও এমন ব্রাউন কালার হয়ে আসলে উঠায় ফেলবো। এমন করে সবগুলো ফ্রাই করে নেব। এই তো ফার্স্ট রোজার দিন আমি নতুন কি স্পেশাল করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটার নাম কি দিব আমি বলতে পারি না, আপনারা চাইলে কমেন্টস করে আমাকে বলতে পারেন এই খাবারটার নাম কি দেওয়া যায়। এই খাবারটা দেখতে যেমন চমৎকার হয়েছে, এটা খেতেও খুব মজা হয়েছে। আর এইগুলো একটা খেলেই মোটামুটি পেট ভরে যায়, আর কিছু খাওয়া লাগে না। এটা ছাড়াও ফার্স্ট ইফতারে আমরা কি কি আয়োজন করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু আমরা মেম্বার বেশি না, মাত্র 3 জন, তাই সবকিছু অল্প অল্প করে নেওয়া হয়েছে। যদিও এই খাবারগুলো আমাদের জন্য পরিমাণে বেশি হয়ে যায়, দেখি কতটুকু খেতে পারি।
ফার্স্ট রোজা তো মনে হয় অনেক কিছু খেতে পারবো, বাট যখন ইফতার খুলছি তখন পানি শরবত খেয়ে আর তো এগুলো বেশি কিছু খেতে পারছিলাম না। আবার আমার নতুন রেসিপিটা ট্রাই করলাম, মানে পেট ফুল ভরে গেছে। মুড়ির ভর্তা যতগুলো মাখানো হয়েছে সব খাওয়া হয়নি, কারণ ওইগুলো খেয়েই পেট ভরে গেছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করবেন। আই মেক শিওর আপনাদের কাছে ভালো লাগবে।